প্রথমে আমি সেলাই করার জন্য ব্যাক পার্টের তো দুটো পার্ট রয়েছে, মানে ব্যাক পার্টের তো কাটা রয়েছে, তো তার মধ্যে একটা পার্ট আমি নিয়ে নিয়েছি দেখানোর জন্য, সেলাই করে দেখানোর জন্য। তো প্রথমে যে মেন ফেব্রিকটা রয়েছে, তো মেন ফেব্রিকটার যে ঠিক সাইডটা রয়েছে, ওই সাইডে আমি ফলসের কাপড়টা রেখেছি। তারপর যখন এটা সেলাই হবে, তারপর ফলসের কাপড়টা মেন ফেব্রিকের রং সাইডে চলে যাবে। তো তখন কারণ আমি এই ব্লাউজের মধ্যে কোনো পেপার পেস্টিং বা কোনো রকম পট্টি ব্যবহার করছি না, ডাইরেক্ট আমি কাপড়ের উপরেই সেলাইটা করছি, মানে ফলসের কাপড়ের উপর। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিভাবে শুধু কাপড়ের উপর দিয়ে আমি সেলাইটা করছি, এবং ফিনিশিংয়ের সঙ্গে এই গলাটা রেডি হবে। তো আপনারা চাইলে এখানে পট্টি বা এক্সট্রা কাপড় দিয়েও করতে পারেন। এভাবে আমি আগে ব্লাউজের গলাটা খুব সুন্দরভাবে সেট করে বসিয়ে পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, তারপর আমি সেলাই করে দেখাচ্ছি। তারপর ছোট ছোট কাট লাগিয়ে তারপর আমি সাইডের দিক থেকে আমি কাপড়টাকে উল্টে দিয়েছি, দেখুন এভাবে উল্টে দিয়েছি আমি। তারপর উল্টানোর পর এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরেকটা পার্টও করে নিয়েছি। ফলসের কাপড়টা উল্টানোর পর উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলে আমাদের গলা কমপ্লিট। তো দেখুন ভিউয়ার্স, কোনো রকম পেপার পেস্টিং বা কোনো রকম পট্টি ছাড়াই কত সুন্দর সামনের গলা রেডি হয়ে গেছে আমার। এখন প্রিন্সেস কাট ব্লাউজের জন্য যে খাপটা আমি কাটিং করেছিলাম, তো এখন আমি একটু করে খাপ আমি ফলসের কাপড়ের খাপটা প্রথমে আমি জয়েন করব। তো দেখুন আমি এখানে খাপ নিয়ে নিয়েছি। তো প্রথমে দেখুন নিচের দিক থেকে আলতো হাতে খাপটিকে কোনো রকম টানা হেঁচড়া করা যাবে না, আলতো হাতে খাপটিকে নিচের দিক থেকে ধরে উপর দিকে সেলাই করে নিয়ে আসতে হবে। এভাবে যেভাবে আমি সেলাই করছি দেখুন ভিউয়ার্স, এভাবে আপনারা সেলাই করবেন। তো এক সাইডে সেলাই হয়ে গেছে, তারপর আরেক সাইডে সেমভাবে সেলাই করে নেবেন। দুটো ফলসের কাপড় জয়েন করার পর এখন মেন ফেব্রিক সেম প্রসেসে আমাদের জয়েন করতে হবে। দেখুন সেম ভাবে নিচের দিক থেকেই আমাদেরকে জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে সেলাইটা করছি, ঠিক এভাবে আপনাদেরকে মেন ফেব্রিকটাকেও এভাবে আপনাদের সেলাই করে জয়েন করতে হবে। নিচের দিক থেকে সবসময় আপনারা এই সেলাইটা করার চেষ্টা করবেন, তাহলে সেলাইটার ফিটিংস খুব ভালো হবে। দুটো খাপ রেডি করার পর এখন আমি প্যাড অ্যাটাচ করব ব্লাউজের মধ্যে। তো প্যাড অ্যাটাচ করার আগে আমি প্যাডের সাইজ অনুযায়ী একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। তো এটা আপনার মেন ফেব্রিকও হতে পারে, আবার ফলসের কাপড়ও নিতে পারেন। তো আমি এখানে ফলসের কাপড়ই নিয়েছি। তো এই কাপড়ের টুকরোটিকে প্যাডের চারিদিকে মুড়ে এখানে একটা আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে হাতেও সেলাইটা করতে পারেন।
কিন্তু এখানে আমি মেশিন দিয়ে সেলাইটা করে নিচ্ছি। কিন্তু কাপড়টা অ্যাটাচ করার সময় এটা লক্ষ্য রাখতে হবে, যখন আপনারা অ্যাটাচ করছেন সেটার জন্য প্যাডের বাইরের দিকেই কাপড়টা অ্যাটাচ করা হয়, ভিতরের দিকে কাপড় অ্যাটাচ করার প্রয়োজন নেই। আর আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এর মিডল পয়েন্টটা এভাবে ভাঁজ করে আমি মিডল পয়েন্টে একটা মার্ক করে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। এখন আমি প্যাডের মাঝখানের যে পয়েন্টটা বের করে একটা মার্ক করে রেখেছিলাম, এই মার্কের সঙ্গে আর যে খাপের মাঝখানে যে একটা কাট লাগানো আছে, এই কাটের মধ্যে আর হলো এই মাঝখানে বিন্দুটার মাঝখানে সুই সুতার মাধ্যমে আমি এটাকে অ্যাটাচ করব। তো আপনারা যদি এখানে মার্ক না করে থাকেন, মানে কাট না করে থাকেন কাটিং করার সময়, তাহলে আপনারা কাট থেকে 10 ইঞ্চি মেপে এখানে একটা কাট লাগিয়ে তারপর এভাবে প্যাডটা অ্যাটাচ করবেন। এভাবে সুই সুতার মাধ্যমে যদি অ্যাটাচ করেন তাহলে কি হবে, প্যাডটা ঠিক একই জায়গায় বসবে আর নড়বে না। তারপর আপনি সেলাইয়ের মাধ্যমে, মেশিনের মাধ্যমে আপনারা সেলাই করে ফিক্সড করে বসিয়ে দিতে পারবেন। সেম প্রসেসে আমি দু সাইডে প্যাড অ্যাটাচ করে নিয়েছি সুই সুতার মাধ্যমে। এখন আমি সেলাই করে প্যাডটিকে ফিক্সড করে বসিয়ে দেব। দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের প্যাড খুব পারফেক্টভাবে বসবে এবং খুব ফিটিংসভাবে বসবে। সেলাই করতেও কোনো অসুবিধা হবে না। যারা নতুন সেলাই করছেন, প্যাড লাগিয়ে ব্লাউজ তৈরি করছেন, তাদের জন্য এই প্রসেসটা খুবই ভালো হবে। এখন আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো কাঁধ জয়েন্ট করে নিচ্ছি। দু সাইডে দুটো কাঁধ জয়েন্ট করে নিয়েছি। এখন আমি ব্যাক পার্টের জন্য হুকের ঘর করব। তো সেই হুকের ঘর করার জন্য একটা কাপড়ের টুকরো আমি নিয়ে নিয়েছি। এটা ভাঁজ করে 2 ইঞ্চির মতো হবে কাপড়টা। উপর দিক থেকে আমি একটু বাড়িয়ে কাপড়টা নিয়েছি। এখন নিচের দিক থেকে আমি সেলাইটা করব। তারপর এটা উল্টে আমি সামনের দিকে নিয়ে আসব। তখন আমার হুকের ঘরের জন্য একটা পট্টি তৈরি হবে। দেখুন আমি নিচের দিক থেকে সেলাইটা করে উপরের দিকে নিয়ে আসছি। এভাবে আপনারা সেলাইটা করবেন। তারপর উল্টে ঘুরিয়ে আবার যেই সেলাইটা আমি প্রথমে করেছিলাম, ঠিক সেই সেলাইটার উপর ভাঁজ করে সেই পট্টিটা এসে ঠিক সেলাইটার উপর আরেকটা সেলাই বসবে। আর উপর দিক থেকে মুড়ে তারপর এখানে একটা ফিনিশিংভাবে সেলাই দিয়ে দিতে হবে। তারপর এখানে মাঝখানে আরেকটা সেলাই এভাবে দিয়ে দিলে আমাদের হুকের ঘরের জন্য পট্টি রেডি হয়ে যাবে। হুকের ঘর রেডি হয়ে যাওয়ার পর এখন আমি হুক যেখানে বসবে তার জন্য একটা সিঙ্গেল পট্টি কেটে নিয়েছি। আগেরটা আমি হুকের ঘর যেখানে বসিয়েছিলাম তার জন্য আমি ডাবল ভাঁজ করে একটা পট্টি কেটে নিয়েছিলাম এবং নিচ দিক থেকে সেলাই করেছিলাম। কিন্তু এর দুটোর মধ্যে তেমন কিছু পার্থক্য নয়, একটাই পার্থক্য রয়েছে। এটা হুক যেখানে বসবে তার জন্য এটা উপর দিকে সেলাইটা বসবে। তো আমি একটা পট্টি নিয়ে এভাবে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এভাবে সেলাইটা উপর দিক থেকে সেলাইটা করে নিচ্ছি 1/2 ইঞ্চি ধরে। তার উপর একটা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপর পুরো কাপড়টাকে উল্টে সুন্দরভাবে ভাঁজ করে উপর দিক থেকে মুড়ে একটা ফিনিশিং সেলাই দিয়ে নিলে আমাদের হুক যেখানে বসবে তার ঘরটা রেডি হয়ে গেল। এবার দেখুন এভাবে দেখতে লাগবে, একটা আরেকটার উপর চলে আসবে এভাবে ফিনিশিংভাবে হুক এবং হুকের ঘর। দেখতে পেয়েছেন কতটা ফিনিশিংভাবে জিনিসটা রেডি হয়ে গেছে।